Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. 2023 সালের 28শে জুন ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে উল্টো রথযাত্রার দিন একটি লোহার রথ 133 কেবি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার এই সংস্পর্শে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই মর্মান্তিক বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনায় শিশু নারী সহ মোট 10 জন পুণ্যার্থী প্রাণ হারান এবং 16 জনেরও বেশি মানুষ গুরুতরভাবে দগ্ধ হন। 3 বছর অতিক্রান্ত হলেও নিহতদের পরিবারগুলোর মনের গভীর ক্ষত এবং শূন্যতা কাটেনি। প্রতি বছর রথযাত্রার মৌসুম এলেই এলাকায় কান্নার রোল পড়ে যায় এবং আপনজনদের হারানোর বেদনা নতুন করে তাড়া করে বেড়ায়। সময় বয়ে যায় নিজস্ব নিয়মে, কিন্তু কিছু কিছু ক্ষত সময়ের সাথে স্নান হওয়ার বদলে আরও গভীর হয়ে ওঠে। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের সেই মর্মান্তিক উল্টো রথ দুর্ঘটনার প্রায় 3 বছর পার হয়ে গেলেও স্বজনহারা পরিবারগুলোর জীবনে নেমে আসে দীর্ঘস্থায়ী অন্ধকার কাটার কোনো লক্ষণ নেই। 2023 সালের সেই অভিশপ্ত বিকালের দুঃসহ স্মৃতি আজও কুমারঘাটবাসীর মনে এক জীবন্ত দুঃস্বপ্ন। নিহতদের স্বজনেরা আজ অপেক্ষায় আছেন কবে মিলবে প্রকৃত বিচার, কবে শাস্তি পাবে এই গাফিলতির মূল কারিগররা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলতে না, এই জীবনও বলতে না, মরার আগ পর্যন্ত ভুলার মতো না। মরার আগ পর্যন্ত। নাম? আমার নাম ফুলরানী ঘোষ। বাসা কোন জায়গায় এটা? এই ড্যামের সামনে, কুমারঘাট স্টেশন। কুমারঘাটের ড্যামের সামনে। 2023-এ আপনাদের বাড়িতে মানে রথকাণ্ড যে হয়েছিল, তখন আপনাদের বাড়ি থেকে দুজন আমরা যতটুকু জানি যে মারা গিয়েছিল। কি বলবেন? আবার তো সামনেই রথ। ওই তো আবার রথের সময় তো আমার দুজন গেল গিয়া, নাতিন আর বউ, আর একজন আছে এখনো, ওর আতত নাই, এমনি পুরো আস্তা খোলা। আর ওখানে শুনছি 16 তারিখ আবার রথের মিটিং হইতেছে। তো রথের মিটিংয়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় আপনারা সতর্ক থাকবেন আর সবে আনন্দ ফুর্তি করবেন। আপনারা সরকারিভাবে কোনো ধরনের কোনো সাহায্য পেয়েছেন? সরকারিভাবে আমরা সাহায্য কিছু পাইছি। কত টাকা পেয়েছেন? সরকারি পাইছি, কত টাকা পাইছি আমি কইতাম পারি না, আচ্ছা। আমি তো জানি না। তো আপনাদের ঘর থেকে মানে দুইজন নিহত হয়েছে? দুইজন আহত হয়েছে। দুইজন নিহত হয়েছে এবং একজন আহত। দুজন আহত আছে, দুইজন দুইজন যে মারা গেছিল তাদের নাম কি? রুমা সরকার হ্যাঁ। আর দীপিকা ঘোষ। রুমা সরকার কি আপনার বৌমা? ছেলের বউ। আর দীপিকা? দীপিকা ঘোষ নাতিন। প্রিয়াঙ্কা ঘোষ নাতিন। দীপিকা ঘোষ। আর আরেকজন যে আহত, যার হাত কাটা গেছে কইল, তার নাম দিয়া ঘোষ। তাই আপনার তাই কি আছে। আপনার আত্মীয়? আমার আত্মীয়, আমার ছেলের। আচ্ছা, আপনারা জানেননি যে এই রথকাণ্ডের সময় কতজন মারা গেছে? 10 জন মারা গেছে। আজকে তো প্রায় 3 বছর। 3 বছর কি কইবেন? 3 বছর পরে কিরকম আছেন আপনারা? আমি আছি তো খুব কষ্টে আছি বাবা, কিতা করুম, এটা মানুষ তো আর পাইতাম না। আছি বড় কষ্ট, তারা কথা মনে হলে তো ভিতর দইলা উঠে। রক্ত বাড়াইছে, রথে তো আর মানুষ তো আর পাইতাম না। রথ তো বছরে বছরে রথ হইব, কিন্তু আমার মানুষ তো আর পাইতাম না। দেখাতে কি মানুষে শান্তি করতে পারেনি কোনতে। আছে কালকে নাই। ওই সময় রথকাণ্ডের সময় মানে যে কারণে হঠাৎ করে দুর্ঘটনাটা হয়, তারপর তো মুখ্যমন্ত্রী তদন্তের জন্য দিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা কিছু জানেন না কেউ? তারা তো সবাই আইয়া দেখে টেকে গেল, এরপরে তার কোনো খবর টবর কেউর খবর কেউ লয় না। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.